আসসালামু আলাইকুম। একদম হোমমেড ফুচকা যাকে বলে সেটা বানিয়েছি আজকে। আমি রেসিপি শেয়ার করব না, আমার একদম সিলি সিলি বিষয় তো, এগুলা ক্ষুদ্র ক্ষুদ্র অনেকক্ষণ লাগে, সময় লাগে কাজ করতে। তো এই জন্য আর কি আমার প্রবলেম হয়ে গেছে, এই জন্য আমি আর রেকর্ড করি না। এর মধ্যে বাচ্চাদের একটু মোবাইল দিয়েছিলাম দেখার জন্য, এর ফাঁকে করা। শেপটা দেখেই বুঝতে পারতেছেন যে এটা বাজারের না, হোমমেড। আর এখানে সালাদ কেটে নিয়েছি, শসা, পেঁয়াজ আর গাজর দুইটা মিক্স করে নিব। হাত দিয়ে মিক্স করছি। আমি এই বেলপুরিটা না আমি খিলখাতে পাচ্ছি না, অনেক জায়গায় আমি খুঁজেছি বাট পাচ্ছি না। দেখে আমি এবার নিজেই উদ্যোগ নিলাম যে না, এবার আমার খুব খেতে এবার ইচ্ছে করলো, পাচ্ছি না, কোথাওই পাচ্ছি না, দেখে এবার নিজেই বানিয়ে ফেললাম। আর এখানে টকটা আমি দেখেছি একটা ভিডিওতে, একটা ভাই উনি স্ট্রিটে সেল করে, দেখে উনি কীভাবে বানিয়েছে সেটা ফলো করেছি। উনি জাল দিয়েছে, গরম করেছে আর কি, যেটাকে বলে। এই যে একটু টক, টকটা এখনও গরম, অত গরম না বাট কুসুম গরম আছে এখনও। এই যে খুব টেস্টি হবে হয়তো খেতে, ইনশাল্লাহ। আমার ফার্স্ট টাইম বানানো। এটা খেতে হয় এভাবে, ফুচকা তো ভিতরে টকটা দিতে হয়। ভীষণই মজা খেতে। সময় আমার পাশে থাকবেন, আর যদি আপনারা রেসিপি চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার কমেন্টসের ভিউ একদমই কমে গেছে, কমেন্টস করে জানাবেন। আর সবাই আমার সাথে থাকবেন, পেজটা ফলো করে দিবেন, কমেন্টস করবেন, অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ। এই যে বড় একটা বানাইছি, আমি ভাবছিলাম যে সবগুলো এই সাইজেরই বানাবো, বাট এই সাইজের আমার বানাতে কিংবা ভাজতে আমার কড়াই যেহেতু ছোট, ভাজতে একটু প্রবলেম হচ্ছিলো দেখে আর এত বড় করে ভাজিনি। এই যে দিয়ে দিলাম একটু মরিচ, আমি এত মরিচ খাবো না, ঝাল লাগলে মেইন টেস্টটাই মনে হয় পাবো না, এই জন্য আর কি আমি ঝালটা সেরকম খাবো না। দিয়ে দিচ্ছি টক। ইয়াস, ওয়াও, অসাধারণ। অনেক দিন হলো ভাবতেছি যে আমি খাবো, বাট আমি পাচ্ছি না খিলখাতে।